আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলিশিয়াস ফুড বাই ইমা। আমরা সবাই তো ভর্তা খেতে খুব পছন্দ করি, তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম 7 পদের ভর্তার রেসিপি। তো চলুন উপকরণগুলো দেখিয়ে দেই। এখানে আমি সব কিছু একবারে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা চ্যাপা শুটকিগুলো ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, এখানে নিয়ে নিয়েছি রসুন, শুকনো মরিচ এবং সাথে পেঁয়াজ। সবগুলো উপকরণ আমি চুলার মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটির সাথে নিয়েছি রসুন, পেঁয়াজ এবং মরিচ। সব কিছু আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষেগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখানে রয়েছে তিলগুলোকেও হালকা ভেজে নিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি এবং এখানে রয়েছে ভেজে রাখা কালো জিরে। আপনারা চাইলে এই পরিমাণগুলো কম বা বেশি করতে পারেন। যে যতটুকু পরিমাণে ভর্তা বানাতে চান সে ততটুকু পরিমাণে এই উপকরণগুলো ব্যবহার করবেন। তো চলুন এবার ভর্তায় চলে যাই। এখানে আমি ভর্তা বানানোর জন্য শিলপাটা ব্যবহার করছি, তাই শিলপাটার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, লবণ, মরিচ দিয়ে দিচ্ছি এবং তিল ভর্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি তিল। এগুলোকে আমি এখন বেটে নিচ্ছি। তিল ভর্তা বানানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। মরিচ, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সর্ষে। এবার সামান্য পানি দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। আমি এখানে সবগুলো ভর্তার জন্য ফুটানো পানি ব্যবহার করছি, আপনারাও ফুটানো পানি ব্যবহার করবেন। তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ভর্তা। এবার আমি মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি ব্যবহার করে এটিও বেটে নিচ্ছি। এবার আমি এতে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং এটাকে একসাথে বেটে তুলে নিচ্ছি। এবার আমি ঠিক একইভাবে মরিচ, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং সাথে চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে মরিচ নিয়ে নেবেন। তো এই যে শুটকি ভর্তাও তৈরি হয়ে গিয়েছে, এবার এটিকে বাটিতে তুলে নিচ্ছি। এবার ঠিক একইভাবে সবগুলো উপাদান আমি নিয়ে নিচ্ছি এবং সাথে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি। এবার সবগুলোকে একসাথে বেটে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গিয়েছে কাঁঠালের বিচি ভর্তা। এবার আমরা মরিচ ভর্তা বানাবো। মরিচ ভর্তা বানানোর জন্য মরিচের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি এখানে একটু বেশি করে মরিচ নিয়ে নিয়েছি। সাথে রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি। মরিচ ভর্তা আমি একটু বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটাকে হাতে মেখে নিচ্ছি এবং বাটিতে তুলে নিচ্ছি। এবার আবার ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা কালো জিরে। এবার সামান্য একটু পানি দিয়ে এটাকেও বেটে নিচ্ছি। এবার আমি এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কালিজিরা ভর্তা। এটাকে এবার বাটিতে তুলে নিচ্ছি। এটি হচ্ছে মরিচ ভর্তা, এটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, এদিকে রয়েছে শুটকি ভর্তা, সাথে রয়েছে মটরশুঁটি ভর্তা, এদিকে রয়েছে তিল ভর্তা এবং সাথে রয়েছে সর্ষে ভর্তা এবং মাঝখানে রয়েছে কালো জিরে ভর্তা। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল 7 পদের ভর্তা। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব
করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।